প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজে দুর্নীতির অভিযোগ সরব এলাকার বাসিন্দারা। অভিযোগের আঙুল ঠিকাদারি সংস্থা ও এলাকার রাজনৈতিক দলের নেতাদের দিকে। বানারহাট ব্লকের অন্তর্গত সাঁকুয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আংরাভাষা এলাকার ঘটনা। অভিযোগ, ঠিকাদারি সংস্থার কর্মীরা কাজ করে যাওয়ার ২৪ ঘন্টা পার হতে না হতেই উঠে যাচ্ছে রাস্তার পিচের চাদর। হাত পা দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে পাতলা পিচ। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ। সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তুলেছেন অনেকেই। এই বিষয়ে এলাকার বিধায়ক মনোজ টিগ্গার দাবি, তৃণমূল নেতা ও প্রশাসনের মদতেই রাজ্য জুড়ে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে। তিনি এই বিষয়ে প্রশাসনকে লিখিত আকারে জানাবেন। অগ্নিকাণ্ডে ভস্মীভূত চা শ্রমিকদের আবাসন। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বীজ চা বাগান এলাকার ঘটনা। মঙ্গলবার গভীর রাতে বীজ চা বাগানের মসজিদ লাইনে আচমকাই ভীম থাপা নামে এক শ্রমিকের আবাসনে আগুন লাগে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়গা থানার পুলিশ ও দমকল কর্মীরা। প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলেই দাবি দমকল বিভাগের। ভোটের আগে ফের চলল গুলি। কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর এলাকায় শুট আউট, খুন এক স্থানীয় যুবক। পুলিশ সূত্রে খবর, কয়েকজন বন্ধুর সঙ্গে মদ্যপান করেছিলেন বছর 18-র জয় বারুই। সেই সময় নিজেদের মধ্যেই বচসা শুরু হয়। হঠাৎই এক বন্ধু বন্দুক বের করে জয়কে গুলি করে। যুবককে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার রাতেই স্থানীয় 2 যুবককে আটক করা হয়। সাসপেন্স ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10টায় সামাজিক মাধ্যমে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি। আশাকর্মীদের 750 টাকা বেতন বৃদ্ধি। অঙ্গনওয়াড়ি কর্মীরা এতদিন 8,250 টাকা করে পেতেন, তাদেরও 750 টাকা করে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত। অঙ্গনওয়াড়ি হেল্পারদের 500 টাকা করে মাসিক বেতন বৃদ্ধি। এপ্রিল মাস থেকে প্রত্যেকে বর্ধিত হারে বেতন পাবেন বলেই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নেমেছে আশা কর্মীরা। এই আবহে মুখ্যমন্ত্রীর ঘোষণায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস আশা কর্মীদের। সাথে ঘোষণা করছি, আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা। আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হবে। 2 হচ্ছে, যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন। ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং আমি আনন্দের সাথে ঘোষণা করব। ফের একাধিক দাবিতে পথে নামলেন আশা কর্মীরা। ভাতা বৃদ্ধি, উৎসাহ ভাতার বকেয়া প্রদান সহ একাধিক দাবিতে আলিপুরদুয়ারে বিক্ষোভ আশা কর্মীদের। এদিন জেলার প্রতিটি ব্লক থেকে আশা কর্মীরা আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তার দপ্তরের সামনে জড়ো হন। সেখান থেকে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত চলে মিছিল। অভিযোগ, রাজ্য বাজেটে আশা কর্মীদের নিয়ে কোনো কথা বলেনি রাজ্য, বাজেটে এই নিয়ে কথা বলেনি কেন্দ্র। মিছিলের পর জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তাকে স্মারকলিপি জমা আশা কর্মীদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আইন ব্যবস্থা সহ রাষ্ট্রপতির দেওয়া চেয়ারের অপব্যবহার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দাবি তৃণমূল বিধায়কের। রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উত্তর পাবেন বলেই দাবি অসিত মজুমদার। ভোট ঘোষণার আগেই উত্তপ্ত কতুলপুর। বিজেপির 3 কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। খবর পেয়ে আহতদের নিয়ে থানায় হাজির হন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খান। অভিযোগ দায়েরের পাশাপাশি দ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। এদিকে বিজেপি কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। আজকে কতুলপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দীগ্রামী বলে একজন ব্যক্তি আছেন, তিনি হুমকি দেওয়ার পরেই, তার যোগ সাজেশের পরেই আজকে আমাদের 2জন বিজেপি কর্মীকে মারধর করেছে। এই 2জনকে মারধর করেছে। পশ্চিমবাংলায় যদি সেন্ট্রাল ফোর্স না থাকে ভোট করাটা খুব মুশকিল। আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন ইমিডিয়েট দরকার এবং ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্সের এই 4টে ব্লকে এবং বিষ্ণুপুর সাব ডিভিশনে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট দরকার। না হলে যদি কোথাও কিছু এই ধরনের ঘটনা ঘটে থেকে থাকে সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন
ওদের প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাঁকুড়ায় সুভাষ সরকার এবং এখানেতে সমৃদ্ধ খাঁকে নিয়ে কর্মীদের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ আছে। ওনাদের এটা যদি ঘটে থাকে তাহলে দেখবেন গোষ্ঠী নন্দেরই এটা ফসল। সরকারি অনুদান যথেষ্ট নয়, বাজারে ছাউনি তৈরির জন্য সবজি ব্যবসায়ীদের 20,000 টাকা করে দিতে হবে। সেই দাবিতে কামারপুকুর সবজি বাজারের ব্যবসায়ীরা আন্দোলনে নামলেন। রাজ্য সরকার সবজি বাজারে ছাউনি তৈরির জন্য প্রায় 15 লক্ষ টাকা মঞ্জুর করেছে, তারপরও ছাউনির জন্য টাকা দরকার। ব্যবসায়ীদের অভিযোগ, শতাধিক সবজি ব্যবসায়ীদের মধ্যে কয়েকজন টাকা দিতে পারলেও বেশিরভাগ সবজি ব্যবসায়ী পারবেন না 20,000 টাকা করে দিতে। আন্দোলনে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বিজেপি।